আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। দৌড় প্রতিযোগিতা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াতে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাথে ছিলেন। পায়ে হেঁটে যাচ্ছিলেন। পথে একটি প্রান্তর পড়ে, বিজন প্রান্তর, সেখানে দেখার মতো কেউ নেই, তাই বেপরদা হওয়ার আশঙ্কা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার সাথে কি দৌড় প্রতিযোগিতা করবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, করব। এই দৌড়ের প্রতিযোগিতা দ্বারা একদিকে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার উদ্দেশ্য ছিল, অপরদিকে উম্মতকে এই শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল যে অতি বেশি বুজুর্গ হয়ে এক কোণে বসে থাকা ভালো বিষয় নয়, দুনিয়াতে মানুষের মতো থাকা উচিত। অপর এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার 2 বার দৌড় প্রতিযোগিতা হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যান, আর দ্বিতীয়বার যখন প্রতিযোগিতা হয় তখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ তুলনামূলক ভারী হয়ে গিয়েছিল, এই জন্য আমি এগিয়ে যাই। তিনি পিছনেও পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা ওয়াবি তিলকা, অর্থাৎ এবার সমান সমান হলো, একবার তুমি জিতেছ, একবার আমি জিতেছি। এবছর আমি ইতিকাফ করছি না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও আপনার সঙ্গে ইতিকাফে বসতে ইচ্ছা হয়। এমনিতে তো নারীদের জন্য মসজিদে ইতিকাফ করা ঠিক নয়, নারীরা ইতিকাফ করতে চাইলে ঘরেই করবে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবস্থান এদিক থেকে ভিন্ন ছিল যে তার ঘরের দরজা মসজিদের ভিতরের দিকেই খোলা হতো। সুতরাং ঘরের দরজার সামনে যদি মসজিদে তার ইতিকাফের জায়গা করা হয় আর তার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফের জায়গা করা হয়, তাহলে এতে পর্দার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। প্রয়োজনে ঘরে চলে যাবেন, আবার প্রয়োজন সেরে ইতিকাফের জায়গায় ফিরে আসবেন। এই জন্য তার মসজিদে ইতিকাফ করাকে কোনো সমস্যা ছিল না। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দান করলেন। রমজানের 20 তারিখ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বাইরে গেলেন, তখন ফিরে এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় অনেকগুলো তাঁবুত টানিয়ে রাখা হয়েছে। তিনি সাহাবা কেরামকে জিজ্ঞাসা করলেন, এইসব তাঁবু কাদের? লোকেরা বলল, এগুলো উম্মুল মুমিনিনদের তাঁবু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে ইতিকাফ করার অনুমতি পেয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য বিবিগণও চিন্তা করলেন যে আমরাও এই সৌভাগ্য অর্জন করি, তাই তারাও মসজিদে নিজ নিজ তাঁবু টানিয়ে নিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, আয়েশার বিষয়টা ছিল ভিন্ন। তার ঘর মসজিদের সঙ্গে, তার জন্য তো পর্দা রক্ষা করেও মসজিদে ইতিকাফ করা সম্ভব, কিন্তু অন্যদের দূরে ঘর, তারা মসজিদে ইতিকাফ করলে বারবার ঘরে যাতায়াতে পর্দা লঙ্ঘন হবে। এভাবে তো নারীদের ইতিকাফ করা ঠিক নয়। তাই তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল বিরর ইউরিদনা, তারা কি বাস্তবে কোনো নেক কাজের ইচ্ছা করছে? উদ্দেশ্য ছিল নারীদের এভাবে মসজিদে ইতিকাফ করা কোনো নেক কাজ নয়। কিন্তু সমস্যা ছিল এই যে তিনি যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইতিকাফের অনুমতি দিয়েছিলেন, যদিও তাকে অনুমতি দেওয়াটা সঙ্গত কারণ ছিল যা অন্যদের মধ্যে বিদ্যমান ছিল না, তথাপিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
তাঁবু রেখে অন্যদেরকে নিষেধ করি তাহলে এটা তাদের জন্য কষ্টকর হতে পারে। এই জন্য অন্যদের তাঁবু ওঠানোর সঙ্গে সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বললেন, তোমার তাঁবুও উঠিয়ে নাও। কিন্তু যখন ভাবলেন আয়েশাকে তো সুস্পষ্ট অনুমতি দিয়েছিলাম, এখন তাঁবু উঠিয়ে দিলে তার জন্য কষ্টের কারণ হতে পারে। এই জন্য তার প্রতি খেয়াল করে ঘোষণা দিলেন যে আমিও এবছর এতেকাব করব না। এ কারণে তিনি ওই বছর আর এতেকাব করলেন না। অভিনব অভিমান। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কখন আমার প্রতি খুশি থাকো আর কখন নারাজ থাকো তা আমি বেশ বুঝতে পারি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তা কিভাবে? তিনি বললেন, যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন কসম করো ওয়ারাব্বি মুহাম্মাদিন, মুহাম্মাদের রবের কসম বলে। আর নারাজ থাকলে কসম করো ওয়ারাব্বি ইব্রাহিমা, ইব্রাহিমের রবের কসম বলে। তখন তুমি আমার নাম উচ্চারণ করো না, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নী লা আহজুরু ইল্লাসমাকা, ইয়া রাসূলুল্লাহ, সেক্ষেত্রে আমি কেবল আপনার নামটাই ছাড়ি, না হয় আমার অন্তরে আপনার ভালোবাসায় ছেদ পড়ে না।